দেখো আমার চিনির রসটা হয়ে গেছে, এই যে গেজা গেজা হয়ে গেছে। আর তবে চিনির রসের সাথে আমি দুটো এলাচ দিয়েছি। এলাচের গন্ধটা আমার খুব ভালো লাগে, আর একটু এলাচের গন্ধ রসে আমরা মিষ্টির গন্ধ পাই। তো এলাচ দিয়েছি, যাদের ইচ্ছা হয় এলাচটা নাও দিতে পারে, তবে এলাচ দিলে একটা যে কোনো মিষ্টিরই গন্ধ খুব ভালো লাগে। আর এটা আমি একটা বড় ছড়ানো থালায় ঢেলে নেবো, কেন যাতে জিলাপিগুলো ডোবাতে আমার সুবিধা হবে। তো এটা আমি ঢেলে নিচ্ছি। আর এদিকে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, 1 বাটি ময়দা, ইনো নিয়ে নিয়েছি। ময়দাটা নিয়ে নিলাম, ইনোটাও দিয়ে দেবো। আর এতে 2 চামচের মতনই ঘি আছে আমার, তো এই চামচে দেখিয়ে দিচ্ছি, এই চামচের 2 চামচ ঘি নেবেন, আপনাদের চা চামচের 2 চামচ। তো আমার এতে 2 চামচের মতনই ঘি আছে, বেশি নেই। তো আমি এই ঘি দিয়ে দিলাম। এবার একটু অল্প জল দিয়ে দিয়ে এটাকে ব্যাটারের মতন করতে হবে, ঘন ঘন। তো দেখুন আমার এই যে চিনির গেজাটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে, মানে আমার চিনির রসটা রেডি। তো তবু আমি দেখে নিচ্ছি, এটা এতে ফেলেছি, দেখুন এটা গড়িয়ে যাচ্ছে না, এটা একটা বলের আকারে। দেখুন আমি হাতে নিয়েছি, হাতটা টাইট আটকে যাচ্ছে, হাতটা একটা এই দেখুন আটকে যাচ্ছে হাতের মধ্যে। তাহলে আমার রসটা রেডি, হাতের মধ্যে একটা এই দেখুন তৈরি হচ্ছে, এই যে দেখতে চিট তৈরি হয়েছে, রস তৈরি। তো এবারে আমি এটা নামিয়ে নেবো, আর এটা ব্যাটারটা গুলে নেবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ঘরে বানিয়ে অবশ্যই খাবেন।